জগন্নাথ দেবের একটি ভোগ চূড়া কদম্ব। আজ আমি চূড়া কদম্ব তৈরি করছি রথযাত্রা উপলক্ষে। এই দেখো, আমি এখানে 250 চিড়ে নিয়েছি। ওখানে পুরীতে সবাই জগন্নাথ উড়িষ্যার চিড়ে বলে না, বলে চূড়া, তাই আমি চূড়াই বললাম। আমি চিড়ে নিয়েছি 250 মোটা চিড়ে দিয়ে এবার আমি একটু হালকা মুছে নিয়ে ভালো করে, কারণ ধোয়া হয়নি, ধুলে নরম হয়ে যাবে, হালকা একটু গরম করে নিচ্ছি গ্যাসে। এটা কিন্তু ভাজবো না, খালি গরম করে নেব। আর এখানে 1 লিটার দুধের আমি ক্ষীর বানিয়ে নিয়েছি। এই দেখো, 1 লিটার দুধকে ঘন করে নিয়েছি, মানে একদম শুকনো ক্ষীর না, একটু মানে দুধ থাকবে অল্প, তাহলে সুবিধা হবে বানাতে। এই দেখো, ঘন করে নিয়েছি, ঠিক যতটুকু লাগবে ততটুকুই দেবো। আর এই চিড়েটা সামান্য গরম করে নিয়ে মিক্সিতে আমি গুঁড়িয়ে নেব। তাতে আমি 3টে এলাচ দিয়ে দিয়েছি, ভালো গন্ধর জন্য দিয়ে দিয়েছি 3টে এলাচ দিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম। আর এখানে এটা 500 দুধের ছানা আছে, দেখো ছানাটা ভালো করে মেখে নিয়েছি। তাতে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো করা আছে। এই 10-12টা গোলমরিচকে গুঁড়ো করে নিয়েছি। ছানাটাকে ভালো করে, 500 দুধের ছানাকে ভালো করে মেখে নিয়েছি। কিন্তু এবার ওই এলাচ দেওয়ার চিড়েটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে দেখো আমি ছানার সাথে মেখে নিচ্ছি। গ্যাসে কিন্তু হচ্ছে না, গ্যাস কিন্তু বন্ধ হয়ে গেছে। খালি আমি একটুখানি গরম করে নিয়েছি, যে গুঁড়ো করতে সুবিধা হবে সেই জন্য। মিক্সিতে চিড়েও ভাজবো না, খালি গরম করে নেব। আর গ্যাসও কিন্তু বন্ধ। এই শুকনো চিড়েটার সাথে ছানা আর গোলমরিচের গুঁড়ো সব দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এই দেখো, চূড়া কদম্ব এইভাবেই তৈরি করা হয় উড়িষ্যায়। এই দেখো, জগন্নাথ দেবের ভোগ তৈরি চূড়া কদম্ব, আজ ওটাই শেয়ার করছি। আর এখানে 50 গ্রাম গুড়কে আমি গ্রেটারের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। এই 50 গ্রাম গুড়ের বদলে কেউ 100 গ্রামও দিতে পারো, যারা বেশি মিষ্টি খায়। আমি একটু কম মিষ্টি দিলাম, দেখতে মনে হচ্ছে এতগুলো, কিন্তু সামান্য একটা টুকরো। 50 গ্রাম গুড়কে ভালো করে গ্রেটারের সাহায্যে গুঁড়িয়ে নিয়েছি, নিয়ে আবার এটার সাথে মেখে দিচ্ছি ভালো করে। জগন্নাথ দেবের প্রিয় প্রসাদ, দেখো এই যে ভালো করে মেখে নিলাম। ছানা, গুড়, গোলমরিচ সব দিয়ে এবার এই যে ক্ষীরটা বানিয়ে রেখেছি, পুরোটা আমার লাগবে না, কারণ 250 চিড়ে আছে। আবার পুরো দিলে আমি এটাকে ঠিক পাকাতে পারবো না, কদম্ব বানাতে পারবো না। এই দেখো, ঠিক যতটুকু লাগবে আমি বুঝে বুঝে দিচ্ছি, মেখে নিচ্ছি। এই দেখো, এবার ভালো করে মেখে নিচ্ছি। আর আমি দেবো না, আর লাগবে না, অর্ধেকটা আমি দিয়ে দিলাম, বেশি দিলে পাকানো যাবে না। ভালো করে আমি মেখে নিচ্ছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা। রথযাত্রার উপলক্ষে আজ আমি জগন্নাথ দেবের প্রিয় ভোগ চূড়া কদম্ব শেয়ার করছি। এই দেখো, ভালো করে পাকিয়ে নিয়ে এইভাবে দিচ্ছি। আজকে আমি জগন্নাথ দেবকে এই চূড়া কদম্ব ভোগই পুজোতে দেব। এই দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো থেকো। দেখতে থাকো চূড়া কদম্ব। এই দেখো, এই দেখো, রথযাত্রা উপলক্ষে চূড়া কদম্ব শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক দিও। জয় জগন্নাথ।